বাপের বাড়ি থেকে বাড়িতে আসার পথেই দেখি যে আমার বর মিষ্টির দোকান থেকে কি সব কিনছে। তারপরে দেখি ও জয়নগরের মোয়া। শীতকালে মোয়া মানেই হলো জয়নগরের মোয়া, যেটা অন্য কোনো মোয়ার সঙ্গেই আর কি কম্পেয়ার করা যায় না। মানে এতটাই সুন্দর আর খেতেও এতটাই রসালো হয়। বলে নাকি এই যে যে খেজুরের গাছ থেকে যে রসটা আনা হয়, এটা একদমই যেটা প্রথম রস যেটা ওঠে সেটা দিয়েই এইটা নাকি গুড় জাল দিয়ে এই মোয়াটা বানানো হয়। তো ঠিকটা আমি ঠিক জানি না। আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এনেছিল দেখো রসালো বোঁদে। তো এইগুলো খুবই ভালো লাগে খেতে। শীতকাল আসা মানেই বাঙালিদের খাওয়াটা তো বেড়েই যায়। পিঠে পার্বণ তো চলেই। প্লাস জয়নগরের মোয়া, তার তো কোনো তুলনাই হয় না। তো দেখো এখানে আমি দুটো নিয়ে নিয়েছি নিজের জন্য। তো এখানে তোমাদেরকে একটু কেটে দেখাই কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি, বেশ সুন্দর ভেতরটা দেখো, মাখো মাখো একটা ব্যাপার। তো এইটাই হচ্ছে জয়নগরের বিশেষত্ব, মোয়াটা যে এতটা সুন্দর খেতে হয়। তো একটু খেয়ে তোমাদেরকে দেখালাম। তো কথা বলতে বলতে আর একটা পার্সেলও এসছিল, যেহেতু আমি বাড়িতে ছিলাম না তাই এটা ওপেন করা হয়নি। তো একটা দিয়েছিলাম পঞ্চু অর্ডার, যেটা মেয়ের আর কি সামনে প্রোগ্রাম আসছে। তো আমি শাড়ির ওপরে স্টলটা তো ব্যবহার করতে পারি না, সেই কারণেই আমি একটা পঞ্চে অর্ডার দিয়েছিলাম। তো দেখো কতটা সুন্দর। তোমরা চাইলে এটা জিন্সের সঙ্গেও পরতে পারো কিংবা শাড়ির ওপরেও পরতে পারো। বেশ একটা ইউনিক সাজ মনে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।